লেজার অস্ত্র নামটা শুনলে কিন্তু আমাদের সবার চোখের সামনে সাইফাই মুভির দৃশ্যগুলো ভেসে ওঠে, তাই না? কিন্তু এই যে কল্পনা আর আজকের যে বাস্তবতা, এই দুটোর মধ্যে দূরত্বটা ঠিক কতখানি? চলুন আজ এই প্রযুক্তির একদম গভীরে গিয়ে ব্যাপারটা বোঝা যাক। এটাই তো আসল প্রশ্ন, তাই না? সিনেমাতে আমরা হরহামেশাই দেখি হাত বন্দুকের মতো একটা যন্ত্র থেকে আলোর একটা ঝলকানি বেরোলো আর চোখের পলকে সবকিছু ধ্বংস। কিন্তু বাস্তবে কি এটা আদৌ সম্ভব? হ্যাঁ, সিনেমা আমাদের ঠিক এই ছবিটাই দেখায়। হাতে হাতে ঘোড়ার মতো ছোট, অসম্ভব শক্তিশালী আর মুহূর্তের মধ্যে কাজ শেষ। এই ধারণাটা আমাদের সবার মাথায় গেঁথে গেছে। কিন্তু বাস্তবতার গল্পটা জানেন বেশ আলাদা আর অনেক বেশি জটিল। বিজ্ঞানীরা কয়েক দশক ধরে চেষ্টা করে যাচ্ছেন সিনেমার এই কল্পনাকে সত্যি করার। লেজার অস্ত্রের মূল ধারণাটা কিন্তু একদম সহজ। ছোটবেলায় আমরা যেমন আতশকাঁচ দিয়ে সূর্যের আলোকে এক জায়গায় এনে কাগজ পুড়িয়েছি, ঠিক তেমন লেজার অস্ত্র ঠিক একইভাবে অসংখ্য পরিমাণ আলোক শক্তিকে একটা ছোট্ট বিন্দুতে এনে তাকে বিধ্বংসী করে তোলে। খুবই সাধারণ একটা আইডিয়া, কিন্তু এর ক্ষমতাটা অসাধারণ। কিন্তু এই সহজ আইডিয়াটাকে বাস্তবে রূপ দিতে গেলেই সামনে এসে দাঁড়ায় একের পর এক বিশাল সব ইঞ্জিনিয়ারিং চ্যালেঞ্জ। চলুন দেখি সেই বাধাগুলো আসলে কি কি। শক্তির পার্থক্যটা একবার দেখুন। আমাদের হাতে থাকা সাধারণ একটা লেজার পয়েন্টারের শক্তি 1 ওয়াটেরও অনেক কম, আর একটা ড্রোনকে আকাশ থেকে নামিয়ে আনার জন্য যে লেজার দরকার তার শক্তি 1,00,000 ওয়াটেরও বেশি। এই যে বিশাল একটা শক্তির ফারাক, এটাই হলো প্রথম এবং সবচেয়ে বড় চ্যালেঞ্জ। এই বাধাগুলো শুনলেই বোঝা যায় কেন আমাদের হাতে এখনও স্টার ওয়ার্সের মতো লেজার গান নেই। ভাবুন তো, একটা অস্ত্র চালানোর জন্য যদি আস্ত একটা জেনারেটর লাগে আর সেই অস্ত্রটা নিজের তৈরি করা তাপেই গলে যাওয়ার জোগাড় হয়, তাহলে কি অবস্থা? তার উপর আছে বৃষ্টি, কুয়াশা বা ধুলোর মতো বাধা। আর লক্ষ্যটা যদি স্থির না থেকে ছুটতে থাকে, তাহলে তো কথাই নেই। কয়েক সেকেন্ড ধরে নিখুঁতভাবে তার উপর আলো ফেলে রাখাটা যে কি পরিমাণ কঠিন তা ভাবাই যায় না। তো এত সব কঠিন চ্যালেঞ্জের কথা শুনে মনে হতে পারে যে এটা শায়দ একটা অসম্ভব প্রযুক্তি। কিন্তু আসল মজাটা হলো, বিজ্ঞানীরা কিন্তু থেমে থাকেননি। আর তারই ফল হলো লেজার অস্ত্র এখন আর সায়েন্স ফিকশন নয়, এটা আজকের বাস্তবতা। তাহলে চলুন এবার দেখে নেওয়া যাক বর্তমান বিশ্বে কোন কোন দেশ এই প্রযুক্তিকে বাস্তবে নিয়ে এসেছে এবং তাদের তৈরি করা লেজার অস্ত্রগুলো কীরকম। আমেরিকা, ব্রিটেন, ইসরায়েল, চীন, রাশিয়া, দেখুন বিশ্বের প্রায় সব বড় শক্তি কিন্তু এই প্রযুক্তিতে অনেক দূরে গিয়ে গেছে। যেমন ধরুন আমেরিকার হিলিওস, যেটা এখন যুদ্ধজাহাজেই বসানো আছে, বা ব্রিটেনের ড্র্যাগন ফায়ার, যার নিশানা এতটাই নিখুঁত যে 1 কিলোমিটার দূর থেকে একটা কয়েনকে আঘাত করতে পারে। চীনের সাইলেন্ট হ্যাংটার বা ইসরায়েলের আয়রন বিম, এগুলো এখন আর কোনো কল্পনা নয়, এগুলো যুদ্ধক্ষেত্রের নতুন আর ভয়ঙ্কর বাস্তবতা। এখন প্রশ্ন হল, দেশগুলো কেন এত কঠিন আর এত ব্যয়বহুল একটা প্রযুক্তির পেছনে বিলিয়ন বিলিয়ন ডলার ঢালছে? এর উত্তরটা আসলে লুকিয়ে আছে আধুনিক যুদ্ধের ইকোনমিক্সের মধ্যে। এখানেই হলো মূল সমস্যাটা। আজকের দিনে যুদ্ধক্ষেত্রে সস্তা ড্রোনের ব্যবহার ওমচম হারে বেড়েছে, আর এই কয়েকশো ডলারের ড্রোনকে আকাশ থেকে নামাতে গিয়ে খরচ করতে হচ্ছে হাজার হাজার, এমনকি লক্ষ লক্ষ ডলার দামের মিসাইল। এই যে খরচের বিশাল একটা ফারাক, এটা কোনো দেশের অর্থনীতির জন্যই ভালো খবর নয়। আর লেজার অস্ত্র ঠিক এই জায়গাতেই পুরো খেলাটা বদলে দেয়। একটা মিসাইলের অমজ খরচের বদলে একটা লেজার শট ফায়ার করার খরচ মাত্র কয়েক ডলার। ভাবা যায়? এটা সামরিক অর্থনীতির পুরো হিসাব নিকাশকে ওলটপালট করে দেওয়ার ক্ষমতা রাখে। লেজারের সুবিধাগুলো সত্যি যুগান্তকারী। এটা আলোর গতিতে চলে, মানে ফায়ার করার সাথে সাথেই টার্গেটে হিট। তাই হাইপারসনিক মিসাইলের মতো দ্রুতগতির জিনিসকেও থামিয়ে দেওয়া সম্ভব। এর কোনো গুলি বা গোলাবারুদ শেষ হওয়ার ভয় নেই। যতক্ষণ বিদ্যুৎ আছে ততক্ষণ এটা ফায়ার করতে পারবে। আর সবচেয়ে বড় কথা, এটা সার্জনের ছুরির মতো নিখুঁত, একদম নির্দিষ্ট জায়গায় আঘাত করে, ফলে আশপাশের ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা অনেক কমে যায়। সায়েন্স ফিকশন থেকে বাস্তবে আসা এই প্রযুক্তি একদিকে যেমন প্রতিরক্ষাকে অনেক সস্তা আর কার্যকর করে তুলছে, অন্যদিকে কিন্তু একটা প্রশ্ন উঠছে, এই প্রযুক্তি কি যুদ্ধকে আরও সহজলভ্য করে তুলছে? মানবজাতিকে এটা শেষ পর্যন্ত কোন পথে নিয়ে যাবে, সেই উত্তরটা হয়তো সময় বলে দেবে।